তোমাদের ফিজিক্সে ওয়ার্ক, পাওয়ার, মোমেন্টাম, ইম্পালস বলা হয়ে গেছিল না? কাইনেটিক এনার্জি বলা হয়েছিল না? ওয়ার্ক, পাওয়ার আর কি, তাই না? আমি এনার্জি বলছিলাম, এনার্জি তো বলি নাই। ওয়ার্ক কি বলছিলাম মনে আছে? ওয়ার্কের রুলস কি ছিল? W F * S * কি cos থিটা। আরেকটা উচ্চতা জনিত কারণে কি হবে? mgh, তাই না? এটাই তো বলছিলাম। আর পাওয়ার মানে কি বলছিলাম? কাজ করার হারকে কি বলা হয়? পাওয়ার। হার মানে কি? টাইম। তার মানে আমরা এটা পাওয়ার মানে কি বলছিলাম? ওয়ার্ক বাই টাইম, তাই না? ওয়ার্ক বাই টাইম বলছিলাম। আবার এটাকে আরো ভেঙে কি বলছিলাম? F * S, cos থিটা বাদ দাও, F * S / T বলছিলাম, তাই না? আবার F কে যদি আলাদা করে নিই, S/T কি F * V, এগুলা হয়ে গেছিল তো। তাহলে আমরা ওয়ার্ক, পাওয়ার আগেই কমপ্লিট করে ফেলাইছি। আজকে কি শিখবো? এনার্জি। এনার্জির বাংলা মানে কি? এনার্জির বাংলা মানে নাম শাস্ত্রে শক্তি। তা ঠিকই আছে, এরকম বাংলায় না আমারও ভুল হয় কত। তাহলে এনার্জি মানে কি? শক্তি। শক্তিটা কি জিনিস? শক্তিটা হচ্ছে হলো কার্য করার সামর্থ্যকে, কি বললাম? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ওর কাজ করার যে সামর্থ্য, সেটাকে কি বলবো? শক্তি। ঠিক আছে তো? এই শক্তি উৎপন্নও হয় না, নতুন করে উৎপন্নও হয় না, আবার ওকে ধ্বংসও করা যায় না। তাহলে কি বললাম? কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এনার্জি কাকে বলে? কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। বলতো শক্তি কোন রাশি? শক্তি কি রাশি? স্কেলার রাশি। শক্তি কি রাশি? স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে এর ইউনিট কি? জুল। কোনদিন সিজিএস এ হয়? সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতি কি? আর আর কি এমকেএস পদ্ধতি কি? জুল। এমকেএস পদ্ধতিতে জুল। আমি ভুল বলছিলাম না, তোমরা ভুল বলছো, তোমাদের জন্য কোনো আমিও ভুল। তাহলে বলো, আবার বলো, এনার্জি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে বলে এনার্জি। আচ্ছা, এনার্জি কি রাশি? এনার্জি স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে এরকম, আর এমকেএস পদ্ধতিতে জুল। বোঝা গেল? তাহলে কি বললাম? শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কি করা যায় না? সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে তো? এই শক্তি যদি সৃষ্টি আর ধ্বংস না করা যায়, কিন্তু শক্তিকে ট্রান্সফর্ম করা যায়। কি করা যায়? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা যায়। এই কথাটাই হচ্ছিল বিজ্ঞানী আইনস্টাইন। কে বলছিল এই কথাটা? এই কথাটা বলছিল আইনস্টাইন। বলো, শক্তি কি উৎপন্ন করা যায়? ধ্বংস করা যায় না, কিন্তু ওকে ট্রান্সফর্ম করা যায়। কে বলছিল এটা? আইনস্টাইন। ও এই ভর এবং শক্তি একই ভৌত সত্তা বলছিল। কি বলছিল? ভর এবং এনার্জি একই অবস্থা, একই ভৌত শক্তি, একজন আরেকজন সঙ্গে রিলেটেড। তার জন্য এই শক্তি এবং ভরকে, এই দুটাকে বোঝানোর জন্য ও একটা সূত্র ব্যবহার করেছিল। সেটা কি? E = mc²। কি বলছিল? E = mc²। তাহলে বলো, আইনস্টাইন কি বলছিল? শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এইটা কেবল এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে পরিবর্তন করা যায়। আর এই ভর এবং শক্তিটাকে কি বলছিল? একই অবস্থা। এটা বোঝানোর জন্য কোন সূত্র ব্যবহার করছে? E = mc²। এখানে E কি? E হচ্ছে হলো এনার্জি। E কি? এনার্জি বা শক্তি। M কি? M হচ্ছে হলো মাস। আর C কি? C হচ্ছে হলো আলোর বেগ। C কি? আলোর বেগ। আলোর বেগ কত হবে? C = কি বলতো?
কি বললাম c is equal to 3 into 10 to the power আলোর বেগ কি বললাম 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আবার বলো তো এনার্জি কি রাশি? সিজিএস পদ্ধতিতে একক, এমকেএস পদ্ধতিতে একক। এনার্জি কি তৈরি করা যায়, ধ্বংস করা যায়, কিন্তু কি করা যায়? এই ভর এবং শক্তিকে বোঝানোর জন্য কে কি সূত্র দিল? কি সূত্র দিল? E is equal to এই E is equal to mc স্কয়ার c কি ডিনোট করে? আলোর বেগ কত? 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এনার্জির থেকে বেশি শক্তি আসে না, যেগুলো ছিল আগে। এনার্জির থেকে বেশি প্রশ্ন আসে না, যা বলে দিয়েছিলাম সব আগে, তাই তো? তো এনার্জি কি রূপান্তর ঘটে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তর ঘটে। এই এনার্জিতে যে কোনো পদার্থের মাসের আলাদা আলাদা এনার্জি থাকে, যে কোনো বস্তুর মাসের আলাদা আলাদা এনার্জি থাকে। যেমন কয়লা পোড়াইলে এনার্জি পাওয়া যায় না, বাষ্প একটা এনার্জি আছে না? তারপরে তোমার যে পেট্রোল এনার্জি আছে না, আছে কি নাই? তো এইরকম যে কোনো মাসের আলাদা আলাদা এনার্জি আছে। যেমন তোমার সন্দীপদার মাস কি আমার মতন নাকি আমার থেকে বেশি? তাহলে কার এনার্জি বেশি হবে? সন্দীপদা আমাকে ধাক্কা দিলাম কই যাবো গা 1.5 মাইল দূরে, আর আমি ওকে ধাক্কা দিলে জায়গা থেকে ধরবে নাই। মাস যার যত বেশি এনার্জি তার তত বেশি, তাই না? আচ্ছা, তোমাদের এনার্জি বেশি না আমার এনার্জি বেশি? তোমরা ওইখানে বসে থেকে দেখা তারা করতে থাকো, আর আমি এইখানে টানা 2.5 ঘন্টার মতন পেঁচাল পাড়তেই থাকবো, তাই না? তাহলে কি বললাম, মাস যত বেশি তত বেশি এনার্জি। যে কোনো আলাদা আলাদা মাসের আলাদা আলাদা এনার্জি হয়। তাহলে এই যে শক্তির যে রূপান্তর, কিছু কিছু উদাহরণ দেখে দিই। শক্তির রূপান্তর যেমন তোমার হচ্ছিল বৈদ্যুতিক বাল্ব। কি বললাম? বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্বে কিরকম শক্তির রূপান্তর ঘটে বলো দেখি? এই যে বৈদ্যুতিক বাল্ব, যে কোনো বাল্ব, কিরকম শক্তির রূপান্তর ঘটে? আচ্ছা, আমরা এই বাল্বের থেকে আউটকাম কি পাই? এটা একটা এনার্জি না, হ্যাঁ কি না? আলো একটা এনার্জি কি এনার্জি? জল একটা এনার্জি, বাষ্প একটা এনার্জি কি এনার্জি না, তাই না? হিট এনার্জি কি এনার্জি না, হ্যাঁ কি না? তাহলে কি বললাম, বৈদ্যুতিক বাল্বে কোন শক্তির রূপান্তর ঘটলো? এই কিসের থেকে? এই যে দেখো তো বাইরে তার আছে না, তার মনে রাখবা, তার মানে বৈদ্যুতিক শক্তি। কি বললাম? তার মানে কি? বৈদ্যুতিক শক্তি। তার মানে আমি এখানে সুইচ দিলাম, তারপরে ওখানে কি হলো? কি গেল? এখানে বিদ্যুৎ গেল, তারপরে কি হলো? তার মানে এই কোন শক্তিটা কিসে পরিণত হলো? ছিল বৈদ্যুতিক শক্তি, কিন্তু কিসে পরিণত হলো? তাহলে এটাকে কি বলতে পারি? বৈদ্যুতিক শক্তি থেকে কিসে পরিণত হলো? বৈদ্যুতিক থেকে আলো। বোঝা গেল তো? হিটার চেনো? হিটার না? বলো, তোমরা বলো, হিটার কি হবে? হিটার চেনো তো? হিটারে তার আছে, আমরা তো আর কারেন্ট পাই না, কারেন্ট পাই না, কি হয়েছে? তাহলে কিসের থেকে? হিটারে কি হলো? বৈদ্যুতিক থেকে কি পাইলাম? তাপ শক্তি। বোঝা গেল তো? তারপরে যেমন ধরো টিভি কি হবে বলো তো? টিভি কি হয়? বৈদ্যুতিক শক্তিতে কি? আলোক শক্তি। বৈদ্যুতিক থেকে কি? আলোক শক্তি। বৈদ্যুতিক শক্তি থেকে কি? যান্ত্রিক শক্তি। এটা আমি পরে বলবো, তাহলে বোঝা গেল তো? তাহলে কি বল, এবার বলো দেখি, বৈদ্যুতিক মোটর। মোটর কি হবে? বৈদ্যুতিক মোটর কি হবে বলো তো? তার মানে মোটরে কারেন্ট থাকে না, তার মানে এটা বৈদ্যুতিক শক্তি দিয়ে কি হলো? যে কোনো ধরনের মোটর, ফ্যানের মধ্যে কি লাগানো আছে? সোজা সবটা মনে রাখবা, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে নাড়াচাড়া করা, আর কিছু। যান্ত্রিক শক্তি মানে কি? যেইটা নাড়াচাড়া করবে ওইটাই যন্ত্র। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম বলো? মোটর কি হবে? মোটর যে কোনো ধরনের মোটর কি হবে? বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। তো এইবার হচ্ছিল গাড়ির ইঞ্জিন। গাড়ির ইঞ্জিন বলো, গাড়ির ইঞ্জিনে কিসের থেকে কি হয়? গাড়ির ইঞ্জিনে কি হয়? ও শক্তি কোথা থেকে পায়? ইঞ্জিনে কি ঢাললে, কি না ঢাললে আর শক্তি পাবে না? কেমিক্যাল, রাসায়নিক শক্তি না। তুমি পেট্রোল, ডিজেল, সিএনজি এগুলো কি? তেল মানেই রাসায়নিক, ঠিক আছে। তার মানে বলো কি বললাম জানি? এটাকে বলি জ্বালানি কোষ। কি বলবো? জ্বালানি কোষ। তাহলে জ্বালানি কোষে কি রাসায়নিক থেকে কি হবে? রাসায়নিক থেকে এটা কি? বানান বলবো না আমাকে। তাহলে কি বললাম? জ্বালানি কোষ কি রাসায়নিক থেকে যান্ত্রিক শক্তি। তারপরে যেমন বলি কি বলে স্পিকার। স্পিকার স্পিকার বলো, তোমরা বলো স্পিকার কি করে? স্পিকার, লাউড স্পিকার কি করে? গান শোনো না? তাহলে বলো কিসের থেকে তৈরি হলো? তার ছিল না, তাহলে তার থেকে কি হবে? বৈদ্যুতিক থেকে কি? বৈদ্যুতিক থেকে শব্দ শক্তি। তারপরে বলো মাইক্রোফোন কি করবে? হাওয়া চিন্তা করতেছো, মাইক্রোফোন বলো, কেউ বলবে না। কি শব্দ? বৈদ্যুতিক থেকে বলো। লাউড স্পিকার কে বলতে পারবে? শব্দ শক্তি হলো, তাহলে কি হবে? আচ্ছা টেলিফোন কি করে? টেলিফোন টেলিফোন কি? টেলিফোন কি? টেলিফোন এই যে কানে নিলাম, ও কি নিতেছে? শব্দ। আমি যে কষ্ট করতে কি শব্দ, শব্দ থেকে কি হইতেছে? এই শব্দ নিতেছে, তারপরে ওই পাশে তুমি শুনবা, কি দিয়ে গেল? তারপরে কি শব্দ থেকে কি? কিসে? ওইটার কথাই তো বললাম। এখানে কি লাগানো থাকে? টেলিফোন যদি শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি হয়, এখানে কি লাগানো থাকতো? আমি যে কথা বলতাম, আবার বলে স্পিকার। স্পিকার কি? তোমরা শব্দ শোনো যে কানে লাগায়, এটা কি? এটা কি? এটা কি? এইটা হলো স্পিকার। এইটা কি? এটা যেটা বলো মাইক্রোফোন। হ্যালো হ্যালো টেস্টিং, এটা কি? মাইক্রোফোন। মাইক্রোফোন কি করে? ওইটাও মাইক্রোফোন। তোমরা বলো মাউথ স্পিকার। কি বলো? মাউথ স্পিকার। এটা কি? মাইক্রোফোন। তাহলে বলো মাইক্রোফোনের কাজ কি? আরে কথা ক্যাপচার করে কি? শব্দ শক্তি নিল, ট্রান্সফার কিসে করলো? বৈদ্যুতিক। বোঝা গেল তো? তার মানে টেলিফোনের কাজও যা, মাইক্রোফোনেরও তাই কাজ। ডাইরেক্ট কি শব্দগুলো ইয়ে কনভার্ট হইলো না বিদ্যুতে? টেলিফোন মনে আছে? টেলিফোন, টেলিফোনে যে তুমি কথা বললা, আমি এখান থেকে, এটা কি চোঙা নাকি? এক পাশে ও দাঁড়াইলো, আমি এই পাশে দাঁড়াইলাম, হ্যালো হ্যালো বললাম, ও কানে দিয়ে শুনলো, এটা তাই নাকি? তা তো না। ও কি করলো? আমি এখানে শব্দ দিলাম, ওইটাকে কি তৈরি করলো? বিদ্যুৎ তৈরি করলো। এবার বিদ্যুৎ তৈরি করে ওই পাশে টেলিফোনে গেল। টেলিফোনে গিয়া কি এই দিক দিয়ে শুনবা? কোন দিক দিয়ে শুনবা? উপর দিয়ে। উপরে কি লাগানো ছিল? স্পিকার। স্পিকারের কাজ কি? বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিকে কনভার্ট করা। বুঝাইতে পারছি? টেলিফোনের নিচে কি ছিল? তুমি তোমার কথা বলবো না, আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা। এদিকে তাকাও। টেলিফোনে এটা কি লাগানো ছিল? এটা কি? মাইক্রোফোন বলো। উপরে কি লাগানো? স্পিকারের কাজ কি? কিসের থেকে কিসে রূপান্তর করে? তাহলে মরেই যাবা গা, বুঝছো তো? কানে এগুলো সব থেকে বিদ্যুৎ মরেই যাবা গা। কিসের থেকে? দুইটা জিনিস কোম্পানি কেন লাগাইছে? যাতে দুই ধরনের কাজ হয়। তুমি এই পাশ থেকে আমি ফোন করব তোমাকে, আমার শব্দ শক্তিটাকে ও কিসে কনভার্ট করবে? এটা কিসে কনভার্ট করবে?
বিদ্যুতে। এবার তোমার এখন এটা কি আমি যেটা বললাম সেটা কিসে ট্রান্সফার হয়ে আছে? এখনো কিসে আছে? বিদ্যুতে। এবার তোমার পাশে গেল, এখনো কিন্তু বিদ্যুৎ, এবার লাইন দিয়ে গিয়ে ওইখানে গেল। এবার কার কাজ? এবার এর কাজ কি আছে তোমার ওখানে? এবার বিদ্যুৎটাকেও কি করবে? এবার বুঝলা? বিদ্যুৎ, আরে দুইটা জিনিসের আলাদা আলাদা কাজ, দুইটা কাজ ছিল। একটা হচ্ছিল তোমার মাউথ স্পিকার, যেটাকে তোমরা মাউথ স্পিকারই কও, আর একটা হচ্ছিল স্পিকারের কাজ। মাউথ স্পিকারের কাজ হচ্ছিল শব্দ শক্তিকে বিদ্যুতে কনভার্ট করা, আর স্পিকারের কাজ হচ্ছিল বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে। দুইটার আলাদা আলাদা কাজ। শেষে তো শব্দই হয়। টেলিফোনটা আমি বললাম মাইক্রোফোন বোঝানোর জন্য, আগে কথা শোনো। টেলিফোন যে আমি বলি নাই যে টেলিফোনের যা কাজ মাইক্রোফোনেরও তাই কাজ, বলছি কি বলি নাই? তারপরে বলো। আচ্ছা, এই যে ইঞ্জিন, জ্বালানি কোষের কথা বললাম, জ্বালানি কোষ কোন শক্তির থেকে কাজ করা শুরু করবে? রাসায়নিক শক্তি। এবার রাসায়নিক শক্তি, ওই যে কেমিক্যালটাকে পোড়াইলে পরে ইঞ্জিনের কিসের দরকার? হিট। কিসের দরকার? হিটের দরকার। তো এইবার ওই ইঞ্জিনে যখন প্রচন্ড হিট হয়ে যায়, ওখানে একটা আলাদা যন্ত্র থাকে, তার নাম বলে পিস্টন। কি বলে থাকে? পিস্টন। এই পিস্টন কি করে? এর নাড়াচাড়া করতে থাকে, কেননা প্রচন্ড হিট হয়ে গেছে। হিটটা তো, হিটের কাজ কি? প্রচন্ড গরম জিনিসটা বাইরে হবে, তখন ওই পিস্টনটা নাড়াচাড়া করে। এই পিস্টন নাড়াচাড়ি করাতেই গাড়ি আগায় আর গাড়ি পিছায়। বোঝা গেল তো ইঞ্জিনের কাজ? তাহলে বলো, জ্বালানি কোষ কিসের থেকে কিসে তৈরি করবে? রাসায়নিক থেকে। কি শক্তি? যান্ত্রিক শক্তি। তাহলে যন্ত্র মানে আমি কি বললাম? যেটা নাড়াচাড়ি করে। এবার হচ্ছিল, এবার যাই টারবাইন। টারবাইন, টারবাইন মানে কিচ্ছু না। টারবাইন মানে কি? টারবাইন মানে একটা পাখা। টারবাইন মানে একটা পাখা, কিচ্ছু না। এই টারবাইনটা কি থাকে? এই টারবাইন কি? এরকম একটা পাখা থাকে, বুঝছো? এরকম একটা পাখা থাকে, নিচে আরেকটা ছোট্ট পাখা থাকে। এইবার এইটা নিয়ে গিয়া তুমি যেখানে খুশি, একটা ফোর্স লাগবে। যদি তুমি জলের মধ্যে থাকে তাহলে কি? জল শক্তি, তাই না? এইটা জল থাকলে পরে এটা ফোর্সে ঘুরলে পরে ওইটাও ঘুরবে, তাই না? তাহলে বলো টারবাইনের কাজ কি? টারবাইনে কি তৈরি করলো? এখন বিদ্যুৎ এখনো তৈরি করে নাই, ওটা আলাদা ব্যাপার। টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি হয় না, টারবাইন থেকে জেনারেটরে যাবে, জেনারেটর তৈরি করবে বিদ্যুৎ, ওটা আলাদা ব্যাপার, আমি বলতেছি। তাহলে কি বললাম? টারবাইন শুধুমাত্র একটা পাখা। এই পাখাটাকে নাড়ানোর জন্য নিচে পাখা থাকে, ঠিক আছে তো? জলের মধ্যে দিয়ে দিলে এইটা ঘুরতে থাকবে, তার জন্য ওইটাও ঘুরবে। টারবাইনের কাজ শুধুমাত্র এইটা। তার মানে এইটা কোনটার মধ্যে লাগানো আছে? জলের মধ্যে। যদি তুমি বায়ুকল, ওই ইয়ের কথা চিন্তা করো, যে বড় বড় যে পাখাগুলো আছে বায়ুকল, ওই বায়ুকলগুলো কিসের দিয়ে? বায়ু শক্তি দ্বারা নড়ে। কি দ্বারা নড়ে? বায়ু শক্তি দ্বারা। তার মানে এখানে জল শক্তি দ্বারা যদি হয়, তাহলে এইটা নাড়াচাড়া করতে, তো আমরা এটা কি শক্তি? যান্ত্রিক শক্তি। নাড়াচাড়া করা মানেই কি? তার মানে জলশক্তির থেকে টারবাইনের কাজ কি? বোঝা গেল তো? এবার জেনারেটর বোঝো। জেনারেটর, যে জেনারেট করে সেই জেনারেটর, ঠিক আছে তো? এবার বিয়াবাড়ির জেনারেটরে যাও। বিয়াবাড়ির জেনারেটরের কাজ কি? দুইটা ম্যাগনেটের মাঝখানে, যদি তৃতীয় একটা ম্যাগনেট ঘোরানো হয়, বিদ্যুৎ তৈরি করবে। বোঝা গেল তো? কি বললাম? দুইটা ম্যাগনেটের মাঝখানে যদি 3 নাম্বার ম্যাগনেট ঘোরানো হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, ঠিক আছে তো? এই জিনিসটাই যদি আমি নদীর মধ্যে নিয়ে যাই, তাহলে কি তৈরি করবে? বিদ্যুৎ। আমি টারবাইনের কথা বলতেছি না, আমি জেনারেটরের কথা বলতেছি। তাহলে জেনারেটর তাহলে কি হলো বলো দেখি? জেনারেটর কি হলো? যান্ত্রিক থেকে, আবার বলো, যান্ত্রিক থেকে। বোঝা গেল তো? এবার বিয়াবাড়ির জেনারেটর আসি। বিয়াবাড়ির জেনারেটর, তাহলে আমাদের জেনারেটরের কাজ কি ছিল? যান্ত্রিক শক্তি থেকে। আচ্ছা, যান্ত্রিক মানেই তো নাড়াচাড়া করা। বিয়াবাড়িতেও এইরকম ঠিক জেনারেটর থাকে। এইবার এই পাখাটা আর একটা বড় চাকার সঙ্গে লাগানো থাকে, একটা বেল্ট লাগানো, ঘুরে ঘুরে। এই যে আমি কি বললাম, ফ্রিতে কোনো সময় এনার্জি পাওয়া যায়? ফ্রিতে কিন্তু এনার্জি পাওয়া যায় না। এনার্জি উৎপাদন করা যায় না। কি এনার্জি উৎপাদন করা যায় না? হ্যাঁ, ধ্বংসও করা যায় না, খালি ওকে ট্রান্সফর্ম করা যায়। তাহলে এই যে যান্ত্রিক শক্তির থেকে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে, এই যান্ত্রিক শক্তির কোথা থেকে পাবো?
কোথার থেকে? রাসায়নিক শক্তি। তাহলে সম্পূর্ণ জেনারেটরের কাজ কি? রাসায়নিক শক্তির থেকে। রাসায়নিক শক্তি থেকে এটা কি? যান্ত্রিক শক্তি থেকে কি? পুরা জেনারেটরের গল্প বোঝা গেছে? এবার আমি জিজ্ঞাসা করব, না দেখে বুঝে বুঝে বলবা। বলো, ডায়নামো বোঝো? ডায়নামো, এই জেনারেটরই ডায়নামো। ডায়নামো এক ধরনের জেনারেটর, ওইটা ডিনামাইট, ওটা ডিনামাইট আর এটা ডায়নামো। ডায়নামো তোমরা দেখছিলা? আমার বাবার সাইকেল একটা টর্চ লাগানোর মতন ছিল, আর একটা এরকম ব্যাটারি টাইপের একটা চাকার মতন ছিল, ওইটা ঠেইলে চাকার মধ্যে লাগাই দিত। চাকার মধ্যে লাগাই দিল না? ডায়নামো বোঝো? ডায়নামো, ডায়নামো কি ছিল? ওই সাইকেলের ছোট ছোট, ওইটি ছোট সাইজের জেনারেটর, মানে এই যে এরকম এরকম একটা লোহার বডি থাকতো, এই যে এখানে না একটা এরকম চাকা থাকতো, চাকা থাকতো, তো এটা ঘুরতো, কিন্তু এটার মধ্যে ইয়ে ছিল, এখান থেকে জেনারেট তার বাড়িতে, দিক দিয়ে তার বাড়িতে এই মাথাটা পিছন চাকার মধ্যে ঘেঁষে লাগায় দেওয়া হতো। এখানে একটা গোল চাকা থাকতো, কিন্তু এইবার আমরা প্যাডেল মারতাম, প্যাডেল মারতে চাকার মধ্যে লাগিয়ে প্রচন্ড জোরে ঘুরতো, ঘুরতে ঘুরতে সামনের লাইটটা জ্বলতো। যত স্পিড কমবে তত আলো কমবে, যত স্পিড বাড়বে তত আলো বাড়বে। এইটাই হচ্ছে ডায়নামো, ঠিক আছে? তো এবার এই ডায়নামোর কাজ কি? এই ডায়নামোর কাজ কি? এই যে এইটা নড়াচড়া করতেছে না, তার মানে এটাকে কি বলবো? তাহলে যান্ত্রিক শক্তি থেকে কিন্তু কি? আলোক শক্তি, তড়িৎ শক্তি। তারাই গেল কি? তড়িৎ শক্তি। ওটা লাইটের কাজ। তোমরা যেটা বলতেছো যে ওই যে ওর মতন যে আলো, আলো না, এর কাজ কি? ও এটাকে কনভার্ট করে নিল হচ্ছিল কিসে? তড়িৎ শক্তি। তারপরে ওইটা তোমরা যেটা আলো পাইতেছো, ফাইনালি তো স্যার আলোই জ্বলে, আলোটা কি? এই যে তড়িৎ শক্তি, ওটা লাইটের কাজ। তড়িৎ শক্তি কি? তড়িৎ শক্তিটা আলোতে কনভার্ট করলো কে? লাইট। বোঝা গেল তো? তার মানে এইটুকু বোঝো, ডায়নামোর কাজ কি? যান্ত্রিক শক্তির থেকে। এইবার আমাকে কে বলতে পারবে 1 টাকার চকলেট খাওয়াবো? এই যে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তো ফ্রিতে পাবা না, পাবা কি? তার মানে কিছু না কিছু কাজ হইতেছে। বলো এখানে কোথা থেকে যান্ত্রিক শক্তি আসবে? প্যাডেল ফেলে কিছু হয় না, বলো। হ্যাঁ, না, এইটা হচ্ছে আমাদের পেশি শক্তি। প্যাডেল মারি না, পেশি। তো সাইকেল চালানো কি? পেশি শক্তি। পেশি শক্তির থেকে যান্ত্রিক শক্তি। ঘর্ষণ জনিত না, ঘূর্ণন জনিত, ঘর্ষণ, ঠিক আছে? তো নাড়াচাড়া, নাড়াচাড়া করতেছে কার জন্য? পেশি শক্তি। পেশি শক্তি ঘুরবে, আমি যদি প্রেশার না দিই ঘুরবে কি? তার মানে কি? পেশি শক্তির থেকে। আচ্ছা, আমরা যে খাবার খাই, খাবার কি? খাবারটা কিসে পরিণত হয়? খাবার কি? রাসায়নিক শক্তি না? আমাদের শরীরে যায় যে ডাইজেশন সিস্টেম, এটা কি? রাসায়নিক শক্তি না? রাসায়নিক শক্তি থেকে কিসে কনভার্ট হলো? আমরা কি যন্ত্র নাকি? কি? পেশি, মাসেল পাওয়ার, পেশি শক্তি। আমাদের শক্তি কোথা থেকে? মাসেলে না? তাহলে আমরা যেটা খাই সেটা কি? রাসায়নিক শক্তি। রুটি খেলাম, ওটা ভিতরে গিয়ে কি? রাসায়নিক শক্তি করলো, পরে ওটা কিসে কনভার্ট হলো? মাসেল পাওয়ার। তারপরে এই মাসেল পাওয়ার দিয়ে আমরা মারামারি করতে চাই, মাসেল পাওয়ার, ঠিক আছে? তো এই মাসেল পাওয়ার দিয়ে কি করি? যন্ত্র চালাই, জানা? তাহলে বলো এটা কি? পেশি শক্তির থেকে কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে কি? ডায়নামো। বোঝা গেল? এইবার আমাকে বলো, সালোক সংশ্লেষ। খাওয়া দিয়ে বুঝাই দিচ্ছি, নিজেরা বলো। রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। জানতে হবে? রাসায়নিক সৌর শক্তি থেকে। সৌরশক্তি থেকে রাসায়নিক সৌর শক্তি থেকে বোঝা গেল তো? তাহলে এবার বলো, জ্বালানি কোষ মনে করে বলো। জ্বালানি কোষ বলতে কি বুঝেছি? রাসায়নিক শক্তি থেকে। টারবাইন বলো। টারবাইন, টারবাইন মানে শুধু পাখা মনে রাখবে, আর কিচ্ছু না। টারবাইন মানে কি? সে যা খুশি তাই হতে পারে, জলশক্তি হতে পারে, বায়ুর মধ্যে লাগালে সেরকম হিসাবে আমাদের হবে। টারবাইন কোনোদিনও পরীক্ষায় আসবে না, কোনোদিনও আসবে না। তাহলে কি বললাম? ওই যে কোনো শক্তিতে ও কনভার্ট করে কিসে? হলো ডায়নামো। বলো ডায়নামো। ডায়নামো পুরাটা বলার দরকার, শুধু ডায়নামোর কাজ বলো। যান্ত্রিক শক্তি থেকে। যান্ত্রিক শক্তি থেকে কিসে? মাইক্রোফোন, বিদ্যুৎ, স্পিকার, হলো লাইট। লাইট, লাইট, বিদ্যুৎ শক্তি থেকে ফ্যান, বিদ্যুৎ শক্তি থেকে যন্ত্র, মানে নাড়াচাড়া যেটা করবে সেটি যন্ত্র, আর কিছু মাথা রাখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল তো? জ্বালানি কোষ ক্লিয়ার?
বৈদ্যুতিক মোটর বলো, মোটর, যে কোনো মোটর। বৈদ্যুতিক মোটর বলেই দিলাম। বৈদ্যুতিক মোটর কিসের থেকে? বিদ্যুৎ থেকে। কোনো সমস্যা নাই তো। শক্তির রূপান্তর বোঝা গেল। বলো শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা বলো শক্তির ইউনিট, ইউনিট সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে, রাশি বলো হয়েছে। আচ্ছা শক্তির অবিনাশ্যতা সূত্র বলেন এটাকে বাংলায়, ওই সূত্র কে দিছে? কে বলছে? কি বলছিল আইনস্টাইন? ওটা তো সূত্রটা বললো বোঝানো, কি বোঝানোর জন্য? ভর শক্তিকে দিল, ভর শক্তি ভৌত অবস্থাকে বোঝানোর জন্য। এমনিতেও কি বলছিল? শক্তি তৈরি হয় না, শক্তি ধ্বংস হয় না, কিন্তু শক্তি রূপান্তর করা যায়। তাহলে এতটুকু ক্লিয়ার তো? এইখানে কোনো সমস্যা নাই। আচ্ছা শক্তি দুই ধরনের হতে পারে। শক্তি কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা স্থিতি শক্তি, কি বলবো? স্থিতি শক্তি, এইটাকে বলা হয় তোমার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল, তাহলে স্থিতি শক্তির ইংরেজি কি বলবো? পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জি নিয়ে বোঝো। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছিল স্থিতি শক্তি। পোটেনশিয়াল এনার্জি মানে এই পোটেনশিয়াল এনার্জির থেকে দুইটাই প্রশ্ন আসতে পারে, এক তো নিউমেরিক্যাল আসতে পারে, আর নয়তো এর কাজ কি আর উদাহরণ, এর কাজ কি অথবা উদাহরণ, এটা বলতে পারে। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির সূত্র হচ্ছে P = mgh। পোটেনশিয়াল এনার্জির সূত্র P = mgh। এবার অনেকে প্রশ্ন, স্যার আপনি যে বলছিলেন স্যার ওয়ার্ক = mg, বলছিলাম ওয়ার্কেরও সূত্র mgh, কেননা উচ্চতায় যদি কোনো কাজ করি, উচ্চতায় যেটা কাজ হবে সেটা বোঝানোর জন্য নিউমেরিক্যালে mgh। কিন্তু কাজের সঙ্গে শক্তির কি সম্পর্ক? শক্তির কি সম্পর্ক বলো? কাজ করার সামর্থ্যকে বলা হয়। তার মানে বলো ওয়ার্কেরও সূত্র mgh এবং স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জির সূত্র কি? mgh। বোঝা গেল তো? এবার আমাকে একটা জিনিস বলো, এই mgh এর মধ্যে কোন জিনিসটার তারতম্য হইতে পারে? কিসের? h এর। তার মানে m তো ফিক্স, আমার m সবসময় এমই থাকবে, সে যদি আমি পৃথিবীর থেকে বাইরে না যাই। আমার m, তাই তো? জি এমনিতে 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার, কিন্তু আমাদের সুবিধার জন্য কত দেব? 10। বোঝা গেল তো? কিন্তু এইচ এর তারতম্য ঘটবে। আমি তোমাদেরকে বাংলা কথায় বলে দিই, যার উচ্চতা থাকবে তার স্থিতিশক্তি থাকবে। বোঝা গেল? কি বললাম? যার উচ্চতা থাকবে তার স্থিতিশক্তি থাকবে। এমজিএইচ বোঝা গেল তো? আমি যদি বাংলা ভাষায় বলি, অবস্থান এবং আকার পরিবর্তনের জন্য যে শক্তির সঞ্চার ঘটে বস্তুর, সেটাই হচ্ছে হলো এমজিএইচ। আকার এবং অবস্থান, অবস্থান বলতে কি জিনিস? এইবার নদী তো বইতেছে, নদী তো বইতেছে, এবার নদীর মাঝখানে আমি যদি ড্যাম বানাই দিই, বাঁধ বানাই দিই, নদীর অবস্থান চেঞ্জ হবে না? নদী ফুলতে 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 উপরে উঠবে না? উঠবে কি উঠবে না? এবার নদীর জল প্রচন্ড থাইমে আছে, প্রচন্ড থাইমে আছে। এইবার ওরখানে যদি আমি যদি ওইখানে ওই কি বল গেট যদি রাখি, বাঁধের যদি গেট রাখি, ওইটা খুলে দিলে প্রচন্ড স্পিডে বের হবে না? তার মানে ওই যে বন্ধ বন্ধ জলটাতে কি, সে কোন শক্তির সঞ্চার ঘটছিল? স্থিতি শক্তি। এইটাই হচ্ছিল আমাদের অবস্থানজনিত পরিবর্তন, অবস্থানজনিত কারণ। এবার আকারজনিত কারণ বুঝি। আকারজনিত কারণ কি? ওই যে আগেকার দিনে দম দেওয়া ঘড়ি ছিল না, দম দেওয়া, এটা ওইটার মধ্যে এরকম একটা স্প্রিং ছিল, এরকম স্প্রিং ছিল, হ্যাঁ এরকম স্প্রিং ছিল। এইবার সকালবেলা ওইটা দম দিয়ে এরকম প্যাচারে থাকতো, প্যাচারে থাকতো, প্যাচারে থাকতো, তাহলে এইটা কিরকম হয়ে যেত? এরকম ছোট হয়ে যেত না? এরকম ছোট হয়ে যেত। এইবার ছাইড়ে দাও, ছাড়লে পরে কি ওটা আকার পরিবর্তন হবে না? আকার পরিবর্তন হওয়ার মানে কি? ঘড়ির কাঁটা সচল থাকবে, তাই না? এই যে দম দেওয়া ঘড়ির মধ্যে, এটা কোন এনার্জি? স্প্রিং এর কোন এনার্জি? স্থিতিশক্তি। তাহলে কি বললাম?
স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য পায় সেটাই হচ্ছিল শক্তি। আচ্ছা, অবস্থান জনিত কারণের জন্য কি উদাহরণ দিলাম? নদীর বাঁধ, তাই না? আর আকার পরিবর্তনের জন্য কি বললাম? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি সূত্র বলো। এমজিএইচ। এদের মধ্যে কোনটা স্থির, কোন দুইটা স্থির থাকে, কোনটার তারতম্য করতে পারে? বলো, স্থিতি শক্তি কি জিরো হইতে পারবে? কেমন করে পারবে? এম কেন জিরো? কোন বস্তুর এম কি হয়ে যাবে? কি হবে? যদি এইচ জিরো হয় তাহলে তো সবই জিরো হয়ে যাবে। তার মানে বলো, স্থিতি শক্তি কখন জিরো হবে? যখন এই জিরো হবে। আমি কি বললাম? স্থিতিশক্তি হাইট যদি থাকে তাহলে ওটা স্থিতিশক্তি থাকবেই, হ্যাঁ কি না? আচ্ছা, এইবার আমি যদি মাটি, হাইট মানে কি একদম সারফেসের সঙ্গে বসে থাকলাম, আমি মাটিতে বসে থাকলাম, আমাকে কেউ যদি মাইরা জায়গা, আমি বসে থেকে ওকে কিছু করতে পারবো? কি করবো? বা ওখানে দাঁড়াই থাকলো, যদি পালা যায় আমি ইয়ে করবো, ওর লাগবেই না। তোমাকে দাঁড়াইতে হবে, হাইট অর্জন করতে হবে, তারপরে পারলে পরে ওর লাগবে। বোঝা গেল কি গেল না? তাহলে কি বললাম? যদি হাইট থাকে তার মধ্যে কোন শক্তি থাকবে? স্থিতি শক্তি থাকবে। অবস্থানের জন্য যে পরিবর্তনটা, অবস্থানের জন্য বাদ দিলাম, নদীতে জমলো জল, ওইটা কি? নদীতে কি বাদ দিলে পরে জল ফুলে মেপে উঠবে না? এইটার জন্য কি, কোন শক্তির সঞ্চার ঘটবে? এবার আমি গেট খুলে দিলাম, খুলে দিয়ে যে জলটা যাবে ওইখানে তখন কি বসাবো? টারবাইন। তাহলে টারবাইন ঘুরায়, পরীক্ষা যদি প্রশ্ন আসে, টারবাইন ঘুরায় যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, ওটা কোন শক্তির জন্য ঘটে? স্থিতি, পোটেনশিয়াল এনার্জির জন্য ঘটে। বোঝা গেল তো? এইবার তোমাকে যদি জিজ্ঞাসা করি, বলো তো, তোরসা নদী, আমাদের তোরসা নদী তো প্রবাহমান, এইখানে কোন শক্তি? এখানে কি স্থিতিশক্তি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? এর হাইট আছে, স্থিতিশক্তি পাওয়া যাবে না। স্থিতিশক্তি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে আমি কি বলছিলাম, আমাদের শক্তি কয় ধরনের? দুই ধরনের। একটা স্থিতিশক্তি, আরেকটা কি? গতিশক্তি। আরেকটা কি? গতিশক্তি। এই গতিশক্তিটা আমি আগে পড়ায় দিছিলাম না? গতিশক্তি কি? কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জির সূত্র কি বলছিলাম? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে আমি এটা কেন বুঝাইছিলাম আগে, কে বলতে পারবে? আমি এই জন্যই বুঝাইছিলাম, কেননা ভরবেগের সঙ্গে কাইনেটিক এনার্জির একটা রিলেশন আছে। এই রিলেশনটা বোঝানোর জন্যই আমি ওই দিনই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বুঝাই দিয়েছিলাম। মনে আছে ভরবেগের সঙ্গে কয়টা জিনিসের সম্পর্ক বলছিলাম? তিনটা। সবার প্রথমে, ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? ভরবেগের পরিবর্তনকে বলা হয় আবেগ, এবং পরিবর্তনের হারকে কি বলা হয়? ইম্পালস মানে তো আবেগ। পরিবর্তনের হারকে কি বলবো? বল। ভরবেগের পরিবর্তনকে কি বলা হয়? আর পরিবর্তনের হারকে কি বলা হয়? আর সেরকম ভাবে যদি বলে যে গতিশক্তির সঙ্গে সম্পর্ক কি, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আবার বলো, যদি হাইট থাকে তাহলে সেটাকে কি বলবো? আমাকে বলো তো, আমরা যে সাইকেল চালাই সেখানে কি ওইসব রূপান্তরে যায় নাই? সাইকেল চালাতেছি, আমি হাইটে বসে চালাতেছি না? তার মানে কি, হাইট থাকলে কি হবে? স্থিতি শক্তি। বোঝা গেল? আমি কি বলছি, শক্তি কয় প্রকার? শক্তি হচ্ছিল দুই প্রকার, একটা স্থিতি শক্তি এবং একটা হাইট থাকলে সেটা কি হবে? স্থিতি শক্তি। আর দুইটা একসাথে থাকলেই হবে যান্ত্রিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি। তাহলে বলো, যান্ত্রিক শক্তি কোন কোন জিনিস নিয়ে তৈরি? পরীক্ষা যদি বলে স্থিতি শক্তি এবং গতি শক্তি একসাথে থাকলে তাকে কি বলবো? মেকানিক্যাল এনার্জি। কি বলবো? যান্ত্রিক শক্তি। বোঝা গেল তো? এবার তুমি আমাকে বলো, এই যে ফ্যানটা ঘুরতেছে এটা কি শক্তি? যান্ত্রিক শক্তি না স্থিতি শক্তি না গতি শক্তি? কেমন করে দুইটা আছে? তার মানে হাইট আছে, তার মানে ওর স্মৃতিশক্তি আছে। গতি করতেছে, তার মানে কি গতি শক্তি আছে। দুইটাকে আমি একসাথে বললে কি বলবো? বোঝা গেল এবার যান্ত্রিক শক্তি? হ্যাঁ, তাহলে কি বললাম? হাইট থাকলে কি, আর দুইটা একসাথে থাকলে বোঝা গেল তো? তাহলে এবার আমাকে বলো, এই যে ফ্যানটা, হ্যাঁ
না, স্মৃতিশক্তি থাকবে না। আমি হাইট নিচে বসে আছি, আমার শক্তি কি? আমার স্মৃতিশক্তি কি? স্মৃতিশক্তি জিরো। সায়েন্স কি বলে? সে আমি নর্মাল বলতেছি না যে আমার সেই পাওয়ার, সেটা বলতেছি না। সায়েন্স কি বলে? সায়েন্স বলে তোমার কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। সায়েন্স মনে করে তোমার যদি হাইট না থাকে তাহলে তোমার ওইখানে কোনো শক্তি নাই, স্মৃতিশক্তি নাই। এবার তুমি ওইখানে বৈশা হামাগুড়ি দিয়ে দৌড়াও, হামাগুড়ি দাও, এটা কি? শুধু গতিশক্তি। আচ্ছা, এই দুইটা ছাড়া শুধু গতিশক্তি কি পাওয়া যায়? কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, তুমি যদি ভালোভাবে চিন্তা করো। নদীর জল, প্রবহমান নদীর জল, এটা কি শক্তি? স্থিতিশক্তি না গতিশক্তি? স্থিতিশক্তি আছে। এবার বলো ঝর্ণার জল, হাইট আছে না? হাইট আর ওইখানে প্রবাহমান হইতেছিল না? বোঝা গেল কি যে এখানে দুইটা। আচ্ছা, একটা উদাহরণ দিতে পারবা? তোমরা সবাই জানো, শুধুমাত্র গতিশক্তি। আমি তো একটা নদী বলে দিলাম, আরেকটা বলো। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, হাইট নাই তো, তার মানে কি? আরেকটা বলো দেখি। আচ্ছা বলো তো, একটা দৌড়বিদের কি আছে? স্থিতিশক্তি না গতিশক্তি? দৌড়বিদ, অ্যাথলিট। হ্যাঁ, কেমন করে দুটো আছে? ও গতিতে আছে, ও যখন দৌড়াবে দুই পা মাটির থেকে উঠবে না, হাইট প্রাপ্ত হয় কি হয় না? তার মানে ওর দুইটাই আছে, স্থিতিশক্তিও আছে, গতিশক্তিও আছে। ছোটবেলা কে কে ওই সুপারির খোলে চড়ছিলা? হ্যাঁ, টানতো না একজন, আরেকজন বসে আছে, ওইটা কি শক্তি? গতিশক্তি। হ্যাঁ, আমার ফ্যানটা যদি এইখান থেকে পড়ে যায় তাহলে ফ্যানটা নষ্ট হবে না? হবে কি হবে না? এই ফ্যানটা যে উপর থেকে পড়বে, এই ফ্যানটা যে নষ্ট হবে, এটা কি শক্তি? কি শক্তি? স্থিতিশক্তি। যদি ফ্যানটা বন্ধ থাকতো, এটা বন্ধ করে দেবো, ফ্যান বন্ধ, এটা কি শক্তি? এবার চলতেছে, এবার কি শক্তি? গতি থাকলে গতিশক্তি, আর দুটো যদি থাকে তাহলে কি? তো বোঝা গেল কি? আমরা বাসে যে ড্রাইভ করি, বাসে চড়ি বা গাড়ি চালাই, আমাদের গাড়ি, এটা কি শক্তি? আমি হাইটে আছি না, তাহলে কি? দেখো, চাকাটা তো ঘোরে। যদি আমরা ছোটবেলা টায়ার চালাইছিল, কেউ টায়ার ওটা কি শক্তি? গতিশক্তি। এবার ওই টায়ারগুলো যখন গাড়িতে লাগানো থাকে, তার মানে গাড়িটাকে হাইট একটা প্রদান করে না? তাহলে ওটা কি হলো? ও স্থিতিশক্তিও আছে, পড়ে গেলে ব্যথা পাবা, আবার কি চলতেও আছে, তার মানে কি? যান্ত্রিক শক্তি। বোঝা গেল কি? স্থিতিশক্তি, যান্ত্রিক শক্তি। বুঝতে পারছো? আরো উদাহরণ দিতে পারবা গতিশক্তির? তাহলে মেকানিক্যাল এনার্জি কি কি নিয়ে তৈরি হয়? আচ্ছা বলো তো জলের ট্যাঙ্কিতে জল সঞ্চয় করে রাখা কি শক্তি? জল সঞ্চয় করে কি শক্তি? কেমন করে? যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি। জল পড়ে কিসের জন্য? ওটা তুমি খুলে দেওয়ার পরে পড়তে থাকে, তার মানে কি? স্থিতিশক্তি। ওইটা আলাদা, তোমাকে আমি রূপান্তর বলতেছি না, কিন্তু স্থিতিশক্তির জন্যই জল, যত ট্যাঙ্কি উপরে হবে তত স্পিডে জল পড়বে, হ্যাঁ কি না? তুমি যদি এই চালের থেকে লাফ মারো, যতটা ব্যথা পাবা তার থেকে এর থেকে উঁচু থেকে পড়লে ব্যথা পাবা, তাই না? তার মানে কি বললাম? যদি ট্যাঙ্কির জল সঞ্চয় করে রাখা থাকে, ওটার মধ্যে কোন শক্তি? স্থিতিশক্তি। স্থিতিশক্তির জন্যই নিচে নামবে। ও তো প্রবহমান ছিল না যে আমি ওকে বলবো যে গতিশক্তি আছে। বোঝা গেল কি? হ্যাঁ, আরেকটা বলো দেখি। যে যেমন স্প্রিং চিপকায় রাখো, এটা কি শক্তি? স্থিতিশক্তি। ছেড়ে দাও, লাফ মারবে। হ্যাঁ, চিপকায় রাখো, ওর মধ্যে শক্তি আছে, এই শক্তির জন্য। গার্ডার টাইনে রাখো, এরকম টাইনে রাখো, ছেড়ে দাও, স্থিতিশক্তি। তাহলে তারপরে যদি বলো তো যে বাটুল জানো, ওটার মধ্যে কোন শক্তি? কোনো গতিশক্তি নেই, প্রবহমান কিছু নাই। কি বললাম? স্থিতিশক্তি। বলে বলো এই বাটুলটা মাটিতে লাগায় মারো, পাওয়ার পাবা? হবে? মার্বেল খেলছো? ওটা কি শক্তি? স্থিতিশক্তি। বোঝা গেল? স্থিতিশক্তি, গতিশক্তি। যদি স্থিতিশক্তি, গতিশক্তি দুইটাই থাকে তাহলে কি? যান্ত্রিক শক্তি। আর গতিশক্তি একলা পাওয়া যায়, খুব রেয়ার। দেখো, ওইটা তো নিজের থেকে তুমি তো পাঠাইলা, ওইটা গেল কিসের জন্য? স্থিতিশক্তির জন্য। ওটা কিসের জন্য গেল? পোটেনশিয়াল পাওয়ারের জন্য। আর নদীর কেসটা জিজ্ঞাসা করো, নদী
স্থিতিশক্তি তো ড্যামের জল তো স্থিতিশক্তি, বুঝলি? আমি যেটা ছাড়লাম এটা তো স্থিতিশক্তির জন্য বেরোলো, ওইখানে শক্তিটার জন্যই তো বাহিত হলো। এবার আমি যদি বলি নদীর জন্য, নদী প্রবহমান নদী, ওটা তো গতিশক্তি, কোথাও জল আটকায়নি। প্রশ্নটা কোথায়? প্রশ্নটা তোমার কোথায়? ওটা ছাড়ার জন্য বাইরে, ওটা স্থিতিশক্তির জন্যই তো স্পিডে বাইরে না। স্থিতিশক্তি দুইটাকে মিক্স করার কি দরকার আছে? আটকায় থাকলো তা ওই সময় যে শক্তিটা সঞ্চার করলো ওইটাই স্থিতিশক্তি, আদার্স কিছু আনার তো দরকার নাই। বাই নেচার নদীর কোন শক্তি? গতিশক্তি। এইখানে কোনো কোথায় দিতে আমি তো জানি না। ওর নর্মাল তুমি জলটাকে আটকায় রেখে যেই ফোর্সে বাইরে হবে, নদী কি সেটা স্পিড, অরিজিনাল স্পিড? এইটুকু বোঝো না কেন? তুমি এমনি চিন্তা করো না যে তোমার ওই স্প্রিং স্প্রিং তুমি যদি আটকায় রাখো, ও যে ছাড়লে পরে যে লাফ মারবে, এটা তো অরিজিনাল শক্তি না, এটা স্থিতিশক্তির জন্য হলো। তারপরে আমি উপরে যে ট্যাঙ্কি রাখি জল, যে নিচে যত নিচে কল হবে তত স্পিড বাড়বে, হ্যাঁ না? তো এই যে স্পিডটা এটা কার জন্য, কোন শক্তির জন্য? স্থিতিশক্তি। বোঝা গেল তো? যে আউটকামটা পাইছে সেটা স্থিতিশক্তির জন্য, এটা অরিজিনাল পাওয়ার না। ফ্যানের হাইট আছে তার জন্য স্থিতিশক্তি হলো স্থিতিশক্তি। এই যে ওর গতি আছে, এই যে গতি করতেছে, এই যে এটা যন্ত্র নাড়াচাড়া করতেছে, এই দুইটাই আছে তার জন্য ছিল গতিশক্তি। হেলিকপ্টারে কোন শক্তি? হাইট আছে না? হাইট থাকলে স্থিতিশক্তি, আর ওর গতিও আছে তার জন্য কি বলবো? স্থিতিশক্তি। কিন্তু ওর মোটরের কাজ যদি জিজ্ঞাসা করি তখন সবসময় তোমার যান্ত্রিক শক্তি। আমি রূপান্তরের কথা বললাম। তারপরে যেমন তোমার প্লেনে কোন শক্তি? যান্ত্রিক শক্তি। দুইটাই আছে, যান্ত্রিক শক্তি। কিন্তু এখন যদি মিক্স ম্যাচ করো যে স্যার এটা তো এমনিতে যন্ত্র, সেটা তো আমি বলি নাই যে যন্ত্র কি যন্ত্র না, যে নাড়াচাড়া করে সেটাই যন্ত্র। বোঝা গেল স্থিতিশক্তি গতিশক্তি? নিজেরা কনভার্ট করতে পারবা? হ্যাঁ, তাপ একটা শক্তি, এনার্জি। কিসের মধ্যে? আরে ওটা তো তুমি শক্তির রূপান্তর। এনার্জি তো অনেক ধরনের হইতে পারে, মাসেল পাওয়ার হইতে পারে, রাসায়নিক পাওয়ার হইতে পারে, অনেক ধরনের পাওয়ার থাকে, এনার্জি থাকে, এনার্জি থাকে। স্থিতিশক্তি আর গতিশক্তির বেলা আলাদা। স্থিতিশক্তি আর গতিশক্তিটা কি? শক্তির প্রকারভেদ। বোঝা গেল তো? আর ওইটা শক্তির রূপান্তর। আমি শক্তির রূপান্তর আলাদা বুঝাইছি, স্থিতিশক্তি আর গতিশক্তি আলাদা বুঝাইছি। তোমরা যে বেঞ্চে বসে আছো এটা কি শক্তি? কি শক্তি? এবার দৌড়াইলে কি শক্তি হবে? তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়ে গেলে ব্যথা হবে না, দৌড়াতে গিয়ে পড়ে গেলে ব্যথা হবে না? তোমার হাইট একটা আছে না? তুমি বসে থেকে পড়ে গেলে বেশি ব্যথা হবে না, দাঁড়ায় থেকে পড়ে গেলে বেশি? তাহলে কোনটা তোমার স্থিতিশক্তি? স্থিতিশক্তি না। স্থিতিশক্তি তৈরি হলো তোমাকে যদি ওই যে ব্যায়াম ট্যাম করে না, ইয়ের মধ্যে আটকায় রাখে, ওইখানে আটকায় গেল, হ্যাঁ, ওইটা কি স্থিতিশক্তি? এইখান থেকে ছেড়ে দাও দেখি, স্পিডে দৌড় মারবে। ওর যতটুকু শক্তি তার থেকে বেশি স্পিডে দৌড় মারবে। হ্যাঁ, তো ওইটা তুমি যখন দৌড়াবা ওইটা তোমার হচ্ছিল স্থিতিশক্তি গতিশক্তি দুইটাই। বোঝা গেল তো? আর তোমাকে যদি আমি বাইন্দে রাখি, তুমি বেল্ট দিয়ে যদি বাইন্দে রাখি, গার্ডার দিয়ে যদি বাইন্দে রাখি, তুমি আটকায় থাকবা, কোনো শক্তি লাগবে না তোমার শক্তি তুমি ইয়ে করে দেবো। আমি এখান থেকে খুলে দিলে কি হবে? দূরে যাবা, গিয়ে পড়বে না? তার মানে তাই বলে তোমার গতিশক্তি হলো না, এটা স্থিতিশক্তির জন্য, এর জন্য তুমি সামনে চলে গেলে। বোঝা গেল তো? হ্যাঁ, ওইটা তো দুইটাই আছে, তোমার গতিও আছে প্লাস তুমি উচ্চতাও আছে। ঠিক আছে তো? বোঝা গেল কি? স্থিতিশক্তি গতিশক্তি একত্রে কি বলবো? এবার আমার সাথে বলো শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। শক্তি সম্পর্কে E=mc² সূত্রটা কে দিছে? ই দ্বারা কি প্রমাণ? ই দ্বারা কি বোঝাইছে? এনার্জি। এম দ্বারা? সি দ্বারা? আলোর গতিবেগ বলো। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার বলো শক্তি কয় ধরনের? কি কি? আর স্থিতিশক্তি আর গতিশক্তি নিয়ে কি তৈরি হয়? যান্ত্রিক শক্তি। এবার আমাকে বলো
স্থিতিশক্তির সূত্র এমজি। আচ্ছা, ট্রেনের কি শক্তি? বোঝা গেল তো? ওই টায়ার চালানো কি শক্তি? আচ্ছা, প্লেনের? তারপরে বলো, বৈদ্যুতিক বাল্বে কি রূপান্তর? মাইক্রোফোন কিসের রূপান্তর? আর স্পিকারে? শালক সংশ্লেষ। আমরা যে খাবার খাই, সাইকেল চালাই, ওটা কিসের রূপান্তর? পেশি শক্তি থেকে? এটা শক্তির রূপান্তর, আর কিছু না। গাড়ি চালাই, ওটা কিসের রূপান্তর? নাকি তোমার পেশি? কিছু কিছু পেশিও লাগে, এতে দাবাইতে লাগে, তাই না? তাহলে বলো, ফ্যানে কি শক্তি? বৈদ্যুতিক থেকে? জ্বালানি কোষ? রাসায়নিক থেকে যান্ত্রিক। টারবাইনে কি শক্তি? যে কোনো শক্তি বলো। জলশক্তি থেকে? তারপরে বলো, ডায়নামোতে কি শক্তি? বলো, ডায়নামো শিখাই দিলাম না? চাকা ঘুরে, ওটা ঘুরতে থাকে। যান্ত্রিক থেকে? জেনারেটর? জেনারেটরে কি হয়? রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে আউটকাম টোটাল। বোঝা গেল তো? তাহলে শক্তি ক্লিয়ার? শক্তি তো এইটুকুই ছিল। আর স্থিতিশক্তি কোনো সময় জিরো হওয়া সম্ভব? কখন? স্থিতিশক্তির সূত্র বলো। গতিশক্তির সূত্র বলো। ক্লিয়ার? কোনো সমস্যা নাই? তাহলে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি কমপ্লিট। বুঝলেন?